একদিন অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পৃথিবীর চতুর্দিকে শুধু ফিতনা চড়াবে, তখন আমরা কোন দিকে যাইয়া অবস্থান করব? চতুর্দিকে যখন খারাপ আর খারাপি জুলুম অত্যাচার নিপীড়ন চলবে, তখন আমরা কোন জায়গায় যাব গো নবী? তখন আমার নবীজি বললেন, শাম রাজ্যে যাবে তোমরা, অর্থাৎ ফিলিস্তিন যেই জায়গা সেই জায়গায়, জর্দান যেই জায়গা সেই জায়গায়, আল্লাহু আকবার, সিরিয়া যেই জায়গায় সেই জায়গায় তোমরা শাম রাজ্যের দিকে অবস্থান করিবা। সেখানের মানুষগুলা কিয়ামতের আগ মুহূর্তে সেখানের মানুষগুলাই হবে প্রকৃত ঈমানদার থাকবে। বলেন, তাহলে আমাদের যখন যা কিছুর প্রয়োজন হবে, যদি রক্তের প্রয়োজন হয়, মসজিদ আকসা রক্ষার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, টাকা পয়সা দেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, নিজের জান কোরবান দেওয়ার জন্য প্রয়োজন হয়, নিজের সন্তান পাঠানোর জন্য যদি প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছি মসজিদে আকসা যাওয়ার জন্য? সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীজির প্রেম প্রীতি ভালোবাসার জন্য হাত উঠায়, দোনো হাত উঠায় একটু দেখায় আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য। আল্লাহ, আমাদের এই হাতগুলাকে তুমি কবুল করে নাও মসজিদ আকসার জন্য। আল্লাহ, ফজিলতের দিক দিয়ে মসজিদে হারামের ফজিলত 1 নম্বরে, 2 নম্বর মসজিদে নববীর ফজিলত, 3 নম্বর মসজিদ আকসার ফজিলত। কয় নম্বরের ফজিলত? পুরা বিশ্বে পৃথিবীতে যত মসজিদ আছে, 3 নম্বরের ফজিলতের দিকে 3 নম্বর মসজিদ কোনটা বলেন? মসজিদ আকসা। 1 নম্বর মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদ আকসা। তাহলে সেই মসজিদ আকসার জন্য আমাদের কিছু করার আসেনি বলেন? আসে না? নয়? নবী দেখেন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমাদেরকে একটু করি বলেন, আমাদেরকে শাম সম্পর্কে কিছু বলেন, আমাদেরকে কিছু বলেন। ইয়া রাসূলুল্লাহ, ফিলিস্তিন সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, ওই ফিলিস্তিন শাম রাজ্যটা হবে হাসরের ময়দান। সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, এই রাজ্যটা, এই পুরাটা নিয়ে, এই দেশগুলা নিয়ে, এই 4টা রাজ্য নিয়ে হবে হাসরের ময়দান। বলেন সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দান নিয়ে ফিরিয়া করতেছে আমাদের। আমরা পুনরায় উঠবো কোন জায়গায় বলেন? আমাদেরকে উঠাবে কোন জায়গায়? পুনরায় কোন জায়গায় বলেন? ওই শাম রাজ্যে যেখানে যুদ্ধ চলতেছে, ঠিক কিনা? যেখানে মারতেছে, সেখানেই হবে মুসলমানদের হাসরের দিন। মুসলমানদেরকে সেখানে উঠাবে। একদিন অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন পৃথিবীর চতুর্দিকে শুধু ফিতনা চড়াবে, তখন আমরা কোন দিকে যাইয়া অবস্থান করব? চতুর্দিকে যখন খারাপ আর খারাপি জুলুম অত্যাচার নিপীড়ন চলবে, তখন আমরা কোন জায়গায় যাব গো নবী? তখন আমার নবীজি বললেন, শাম রাজ্যে যাবে তোমরা, অর্থাৎ ফিলিস্তিন যেই জায়গা সেই জায়গায়, জর্দান যেই জায়গা সেই জায়গায়, আল্লাহু আকবার, সিরিয়া যেই জায়গায় সেই জায়গায় তোমরা শাম রাজ্যের দিকে অবস্থান করিবা। সেখানের মানুষগুলা কিয়ামতের আগ মুহূর্তে সেখানের মানুষগুলাই হবে প্রকৃত ঈমানদার থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারাই সত্যিকারের মানুষ হিসাবে থাকবে। এরপরে আল্লাহু আকবার, এরকম ভাবে অন্য আরেকজন সাহাবী আরেক সময় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, চতুর্দিকে দেখে অগ্নিশিখা, কিয়ামতের আগ মুহূর্ত অগ্নিশিখা দেখা দিবে, শুধু আগুন। দেখেন না বিভিন্ন দেশে আছে, আগুন দিয়ে সব শেষ করে দিয়ে ছাই করে দেয়। যখন পৃথিবীর চতুর্দিকে আগুনের শিখা শুধু মারতে থাকবে, যাইতে থাকবে, আগুন দিয়ে সব পুষ্পিত করে ফেলবে, শেষ করে ফেলবে, তখন আমরা কোন জায়গায় যাইয়া আশ্রয় নিব? তখন নবীজি বললেন, শাম রাজ্যে যাইয়া আশ্রয় নিবা, যেখানে বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, লেবানন, এই জায়গায় যাইয়া আশ্রয় নিবা। আর সেই জায়গায় ইহুদির সন্তানেরা, ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে। আমাদের কিছু করার আছে না? নাই? আছে না? আমাদের কিছু করার আসেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মসজিদে আকসার মধ্যে নামাজ পড়লে কয় রাকাতের? হাদিসের মধ্যে আছে 1000 রাকাতের সওয়াব, অন্য হাদিসে আছে 500 রাকাতের সওয়াব হবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি
মসজিদে আকসায় যাইয়া যদি নামাজ পড়ার যদি সাধ্য না থাকে, সমর্থ যদি অবস্থান যদি না হয়, তাহলে আমরা কি করব গো ইয়া রাসূলুল্লাহ? তখন বলতেছে তোমরা সেইখানের জন্য, ওই মসজিদের জন্য, বাতি জ্বালানোর জন্য তোমরা কিছু হাদিয়া পাঠিয়ে দিও, যাতে সেখানে আলোকিত থাকে, সেই জায়গাটা যাতে আবাদ থাকে, ঠিক কিনা? তাহলে যেই মসজিদের জন্য এত ফজিলত, এত কিছু নবীজি বলে গেছেন, তাহলে আমাদের যখন যা কিছুর প্রয়োজন হবে, যদি রক্তের প্রয়োজন হয়, মসজিদ আকসা রক্ষার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, টাকা পয়সা দেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, নিজের জান কোরবান দেওয়ার জন্য প্রয়োজন হয়, নিজের সন্তান পাঠানোর জন্য যদি প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছি মসজিদে আকসায় যাওয়ার জন্য? সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীজির প্রেম প্রীতি ভালোবাসার জন্য হাত উঠাই, দোনো হাত উঠাই একটু দেখাই আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য। আল্লাহ আমাদের এই হাতগুলাকে তুমি কবুল করে নাও মসজিদ আকসার জন্য। আল্লাহ আল্লাহ সবাই বলেন আমিন। আল্লাহ মসজিদ আকসার জন্য আমাদের এই হাতগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা যাইতে না পারে সঠিক পন্থায় টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করেন, সবাই বলেন আমিন। যে মসজিদ আকসার জন্য নবী এতগুলা দোয়া করে গেলেন, এত বৈশিষ্ট্যের কথা বলে গেলেন। আল্লাহু আকবার।